ও ভাই, এই কথা শোনার পরে বেঈমান উমাইয়া তার কলিজা চলে গেল। বেলালকে ডেকলো, বেলাল আমি তোমার মনিব, তুমি আমার গোলাম, ওই মুহাম্মাদের কলমা পড়া চলবে না, মুহাম্মাদের কলমা বাদ দাও। বেলাল বলেছিল, বেঈমান মনে রেখে দিও, জেনে রেখে দিও, আমি সব ছাড়তে রাজি, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি না। কি বুঝলে? হ্যাঁ, আমি আমার নবীকে ছাড়বো না। ও ভাই, এই কলমা পড়া পড়াতে বেঈমান কি করলো? বেলালের গলায় দড়ি বাঁধলো, দুই পায়ে দড়ি বাঁধলো, উটের পায়ে দড়িটা টান টান করে বেঁধে দিল। এইবার উটকে বাবা তাড়া দিল। বাবু উট যত ঘিসলে যায় বেলাল তত ঘিসলায়, উট যত দৌড়ায় বেলাল তত ঘিসলে যায়। বেলালের চামড়াগুলো ছিলে যায়, বেলাল রক্তগুলো গড়গড় করে বেরিয়ে যাচ্ছে। বেলাল গুনগুন করে নবীর কলমা পড়ে। ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, সুন্দর আওয়াজ আছে। আমি শুধু কাছে লিখছি না বলে আওয়াজটা মোটা বলি, আওয়াজটা হবে সরু, মানে এমন বক্স দিয়েছে এতে এমনি কথা মোটা, হরেনের কথাগুলো সরু, আর এই যে তুমি মাল দেছো না এতে এমনি মোটা। জি যাক, এই দেখেন আমার জলসায় হুজাজ গুজগাজ করলে আমার ভালো লাগে না বাবা, পরিষ্কার বলছি বাবা। আসবে নিজের মনে করে সামনে বসবে। জি, যারা আসছে ওরা সামনে বসবে বাবা। একটু তাকবীর দিচ্ছি, সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম নেবেন। পারবেন নিতে? পারবে? মাশাআল্লাহ। তবে আওয়াজটা যেন আসতে না হয়, একটু জোরে দেবে। আল্লাহ খুশি হোক। আল্লাহকে খুশি করতে রাজি আছেন তো? রাজি আছেন তো? খুশি করব। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। না, সেই আওয়াজ পাইনি, সেই আওয়াজ হয়নি বাবা। অন্তত একটু গলা ছেড়ে আওয়াজ দেন। যারা বোবা তাদের দিকে তাকাবেন, কত কষ্ট, কথা বলতে পারে না। আল্লাহ আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছে, একটু কথা বলবো। নারায়ে তাকবীর। মহান মিলাদুন নবীর জলসা, মহান মিলাদুন নবীর জলসা, উলামায়ে ইকরাম, মসজিদের ইমাম সাহেব, নারায়ে তাকবীর। একটু জোরে জোরে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নূর নূর নূর, নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূর, নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কি দেখবে নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই, মুসলমান কারা, কাদের বলে মুসলমান, একটু মিলিয়ে নেন। জি, আমরা তো নাম কি আসতে মুসলমান। কারা মুসলমান? আল্লাহর বেলালকে
সারাদিন টানলো, এত কষ্ট জাকান্দানি দিল, সন্ধ্যাবেলা ফিরিয়ে আনলো। বেঈমান উমাইয়া ডেকে বলছে, ও বেলাল, তুমি কি মুহাম্মাদের কলমা ছেড়েছো? বেলাল বলেছিল, ও মনিব, যত কষ্ট দাও না কেন, আমি মুহাম্মাদের কলমা ছাড়তে রাজি না। রাতের বেলা এইবারে বেঈমান কি করলো, বাবা গলায় দুই পায়ে দড়ি বেঁধে আড়াই টাঙে দিল। ভাইরা, মাথাটা নিচু হয়ে গেল। কত কষ্ট বলুন। বেলাল গুনগুন গুনগুন করে আমার নবীজির কলমা পড়তে লেগেছে। সারা রাত বেলালকে কষ্ট দিল। বাবা সকালবেলা পেড়ে বলছে, বেলাল দেখো তোমার গায়ে চামড়া নেই, দেখো কত কষ্ট দিচ্ছি, তুমি একবার কলমাটা ছেড়ে দাও। ও ভাইরা রে, চিৎকার করে বেলাল বলেছিল, মনিব, আমার যতক্ষণ আমার জান আছে আমি বিশ্ব নবীর কলমা ছাড়তে পারবো না। কি বুঝলে? আজকের আমরা মুসলমান বাড়ি বাড়ি সব কুটুম খাচ্ছে, মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তাদের কথা মনে নেই। মুসলমান সকালবেলা বেঈমান বাবা লোহার শিক গরম করে বেলালের গালের মধ্যে দেয়, বেলালের বুকে ফুড়ে দেয়, বেলালের পাঁজরায় দেয়, বেলালের উপরে দিতে লাগলো। ও বেলাল, তুমি মুহাম্মাদের কলমাটা বাদ দাও। বেলাল বলেছিল, মনিব, আমি কলমা বাদ দিতে পারবো না, আমি কলমা কিন্তু পড়বো। এই বলার পরে যখন আছে, হঠাৎ দেখতে পেলেন কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, বেলাল কাছে চলে গেল, মনিবকে ডেকে বলছে, ও মনিব, একটা মানুষকে তুমি এত নির্যাতন করছো কেন? তুমি বেলালকে বিক্রি করে দাও। আরবে তখন মানুষ বেচা কেন হতো বাবা। ও ভাইরা রে, হযরত বেলালকে বিক্রি করে দিল আবু বকর সিদ্দিক। ওই বেলালকে কিনে আমার রাসূলের দরবার পৌঁছে দেয়। আমার নবী, রহমতের নবী, বেলালের দিকে কাঁদতে লাগলেন, চোখের পানিগুলো পড়তে লাগলো। হযরতে বেলাল নবীজির চোখের পানি মুছে বলেছেন, নবী গো, আর কাঁদবেন না। ও নবী, আজ আমি বেলাল, আমার জীবন বড় সৌভাগ্য গো। আজ আমি নবীর কলমা পড়ে নবীর কাছে আসতে পেরেছি, এই জন্য আমার জীবন সৌভাগ্য। আমার দিনের নবী ডেকে বলেছিল, বেলাল তুমি এত কষ্ট করে আমার কাছে যখন এসেছো, আমি তোমার পুরস্কার দিলাম, এই মদিনার মসজিদের তুমি হবে মুয়াজ্জিন। বেলাল, আর আমি হব ইমাম। তুমি নামাজ পড়াবে, তুমি আযান দেবে, আমি নবী নামাজ পড়াবো। জায়গাটা একবার দেখে আসবেন, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। জীবনে যদি মক্কা মদিনায় যান, জীবনে একবার দেখে আসবেন সোনার মদিনা কাকে বলে। চামড়ার চোখে না দেখলে আন্দাজ করতে পারবেন না। আল্লাহু আকবার। সেই জায়গায় বেলাল আযান দিত, আর আমার রাসূল নামাজ পড়াতেন। একদিন মদিনার কিছু মুনাফিক মদিনার মসজিদে আমার নবীকে বলতে লাগলেন, রাসূলকে বলতে লাগলেন, ভাইরা বাবাজিরা, বিশ্ব নবী, রহমতের নবী,
মদিনার মসজিদে বসে আছে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা তিনি আজান দিতেন বাপ, হঠাৎ কিছু মুনাফিক দল তারা নবীর কানে কানে বলে, নবী গো আপনি বেলালকে বাদ দিন, কারণ বেলাল সহি করে আজান দিতে পারে না। ও ভাইরা রে, বিশ্ব নবী বলেছিলেন ও বেলাল তুমি ঈশা পর্যন্ত আজান দাও, আর তোমার আজান দিতে হবে না। হযরতে বেলাল ঝরঝর করে কাঁদতে লাগলেন, আজকে আমি কি অন্যায় করেছি, আমার নবী কেন আজকে আমার বাদ দিচ্ছেন? এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। আপনার এসব আজান দিলেন আর বেলাল আজান দিলেন না। আব্বা জান কি বলবো, এইবার ফজরের আজান, মদিনা একটা নতুন সাহাবী তিনি আজান দিয়েছেন সহি করে শুদ্ধ করে, বেলালকে বাদ দিল কেন? বেলাল সহি করে আজান দিতে পারতো না, মাখরাজ ঠিক মতো করতে পারতো না, তাই বেলালকে বাদ দেওয়া হয়েছে। অবাক কাণ্ড, বাবা নতুন সাহাবী ফজর আজান দিয়েছে, সাহাবীরা বাবা দলে দলে মদিনার মসজিদে চলে এসেছে, আমার নবী নামাজ পড়াবেন, নবী চলে এসেছেন। কিন্তু অবাক কাণ্ড, আল্লাহর কি মহিমা বাবা, চতুর্দিকে অন্ধকার, কিন্তু অন্ধকার দূর হয় না, সলক হয় না। আল্লাহ নবী চিন্তা করতে লাগলেন, আয় আল্লাহ আজকের সলক হবে না, অন্ধকার কি দূরে যাবে না, সূর্য কি উঠবে না? হঠাৎ জিবরাইল চলে এলেন, ও নবী গো আর সকাল হবে না, কারণ বেলাল কেন আজান দেয়নি, বেলাল আজান না দিলে আল্লাহ পাক দিন করবেন না। কি বুঝলে? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহর নবী রহমতের নবী ডেকে বলেছিলেন, ও জিবরিল আমি বেলালকে বাদ দিয়েছি, বেলাল সহি করে আজান দিতে পারে না, বেলালকে বাদ দিয়েছি। জিবরাইল বলেছিল, নবী গো বেলালকে আপনি বাদ দেবেন না, বেলাল যখন মদিনার মিনার আজান দেয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো ওই আজানটা মদিনার মানুষ শুধু শোনে না, আমার আল্লাহ নিজে কিন্তু বেলালের আজান শোনে। কি বুঝলেন? হ্যাঁ, নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে? জি, মুসলমান হলে হবে না বাবা, মুসলমান হলে হবে না। জি, আল্লাহু আকবার। এখান থেকে 35 বছর আগে আপনাদের মশমারে আমি এসেছি, বাটরা মাদ্রাসা এসেছি, বকুলতলা মাদ্রাসা এসেছি। গত বছর আগের বছর চরণ থেকে এসে একটা পাশে জলসা ওখানে এসেছি। জি, আল্লাহু আকবার। একটু কান দিয়ে শুনে অন্তর রাখতে হয় কথাগুলো বাবা, ছেড়ে দিলে হয় না, একটু রাখতে হয়, একটু বুঝতে হয়। জি, আল্লাহর নবী ডেকে বললেন, ও বেলাল তুমি আজান দাও। হযরতে বেলাল আজান দিলেন, সকাল হয়ে গেল। আমার নবী উনি নামাজ পড়ালেন, পড়াবার পরে মদিনার মসজিদে বলেছিলেন, ও সাহাবীরা মনে রেখে যেন রেখে দিও, আমার বেলাল থাকবে মুয়াজ্জিন, আর বাদ দেব না। হযরতে বেলাল আজান দিতে 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 আমার নবী যতদিন বেঁচে ছিলেন, হযরতে বেলাল আজান দিলেন। আজান দেওয়ার পরে বিশ্ব নবী 12 রবিউল আউয়াল ইন্তেকাল করলেন, সোমবারের দিন আর বুধবারের দিন মদিনা শরীফে কবর দেওয়া হলো। হযরতে বেলাল বিশ্ব নবীর মাটি দিয়ে উনি মাথা চুলতে চিটচিটে উনি চলে গেলেন মদিনা শরীফ ছেড়ে, আর উনি মদিনার মসজিদে আজান দেবেন না। নবীর পাগল, নবীর দেওয়ানা, নবীর মজনু, আর আজান দেবে না, আজান হবে না।
ভাইরা বাবাজিরা, হযরতে বেলাল আজান যখন উনি দেবেন না, বাবা চলে গেলেন। আল্লাহর নবী ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক প্রধান খলিফা, বাবা 6 মাস পরে মদিনায় চলে এসেছেন। হযরত আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়েছেন, নেতা মানতে চলে এসেছেন। আবু বকর সিদ্দিক বলছে, ভাই বেলাল তুমি একটু মদিনার মিনারে আজান দাও, আজকের 6 মাস আজান শুনি না। ও ভাইরা রে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, হুজুর আপনি আজানের কথা বলবেন না, আজানের মাঝখানে আমার দ্বীনের নবীর নাম আসবে, আমি উচ্চারণ করতে পারবো না, যেটা আজকে আমি আজান দিতে পারবো না। উনি আজান না দিয়ে চলে গেলেন, আজান দিলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। বাবা আজান দেওয়ার পরে আপনারা চলে যাওয়ার পরে এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন ইসলাম জগতের খলিফা। হযরতে বেলাল আবার কিছুদিন পরে গুটি গুটি পায়ে চলে এসেছেন। আসার পরে বলতে লেগেছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার নেতা মানতে এসেছি। ও ভাইরা রে, হযরতে উমর যিনি বাঘ বকরি এক গাড়ে পানি খাওয়াতেন বাপ গো, হযরতে বেলাল হাত কানা জড়ি ধরে বলেছিলেন, ও বেলাল আজকের কোনো কথা চলবে না, তুমি আজান দেবে কিনা বলো। বেলাল বলেছিলেন, হুজুর আজান দিতে পারবো না, আজানের মাঝখানে আমার নবীর কথা আসলে আমি সহ্য করতে পারবো না। আমি আজান দেব না। ভাইরা বাবাজিরা, মদিনার মসজিদের কোনায় দুটো কচি কচি বাচ্চা বসেছিল। বাবা পিছন দিয়ে বিলালের গলাখানা জড়িয়ে ধরেছে, ও বেলাল তুমি আজান দেবে না কেন? আমরা দুই ভাই বলছে আজান দাও। হযরতে বেলাল পিছনে তাকিয়ে দেখে গো, এই দুই ভাই অন্য কেউ না, ফাতেমা রক্তের জিগার আমার রাসূলের দুটো নানু ভাই, ইমাম হাসান ইমাম হোসেন। বেলাল কি করলেন, দুই বাচ্চার গলা দুটো বুকের মধ্যে জড়িয়ে বাবা দুই গালে চুমু দিয়ে বলছে, আরে নবীর নাতি আজকে আমি আজান দিতে রাজি। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? মুসলমান কারা? মুসলমান কাদের বলে? মুসলমান কারা ছিল? আজকে আমরা কি মুসলমান? একটু মিলে এলাম। জি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেবে। মদিনার অলিগলিতে খবর পৌঁছে গেল, চল আজকের মদিনায় আজান হবে, বেলালের আজান, একটু জান করে শুনি আসি। কচি কচি বাচ্চারা বলছে, মা আজকের আমরা দুগ্ধ খাবো না, বেলাল আজান দেবে, বেলালের আজান শুনে আমরা ক্ষুধার জ্বালা মিটিয়ে নেব। কি মানুষ ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আজান দেবেন, নবীজির দুটো নাতির গলা দুটো জড়িয়ে বললেন, শোন তোরা দুই ভাই মদিনার মেম্বারে বস, কারণ আমি বেলাল যখন দাঁড়িয়ে আজান দিতাম তোর নানা মেম্বারে বসে থাকতো, তোর নানার দিকে তাকিয়ে আমি বেলাল আজান দিতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেছিলেন, ও বেলাল তুমি আমার কথা রাখলে না, আজকের হাসান হোসেন যেই বলেছে আজান দিচ্ছ কেন, কারণটা কি? বেলাল বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন আপনি জানেন না, আমি বেলাল সচক্ষে দেখেছি এই মদিনার মসজিদে আমার নবী দুটো নাতির বুকের মধ্যে নিয়ে ওদের জিভটা চুচে চুচে নবী খেতে। ও ভাই, হযরতে বেলাল এবার উঠে গেল মিনারে। আজান যখন দেবে মদিনার কানায় কানায় সব লোকজন এসে বসে গেছে, বাবা আজান তারা শুনবে। হযরতে বেলাল শুরু করে দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা দিতে 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 আমার নবীর নাম যে এসেছে আর উনি দাঁড়াতে পারলেন না, বাবা মদিনার মিনারতে নিচে পড়ে যায়। সবাই জানে বেলাল বেঁচে নেই, বেলাল দুনিয়ার থেকে চলে গেছে, বেলাল বেঁচে নেই, সবাই জানছে বেলাল বেঁচে নেই।
আল্লাহর নবীর নাতি ছুটে ছুটে গেল, বেলালের গলাখানা জড়িয়ে বলছে, বেলাল তুমি কি দুনিয়াতে চলে গেছো? এই বেলাল তখন হাই নিঃশ্বাস ফেললো। বেলাল বাবা বেঁচে আছে। হযরতে হাসান হোসেনের গলাখানা জড়িয়ে বলছে, আরে নবীর নাতি রে, আমি বেলাল যখন আযান দিচ্ছিলাম আমি মিনার থেকে তাকে দেখি তোদের দুই ভাইয়ের মাঝে আমার দ্বীনের নবী বসে আছে। তাই আমি মিনারে দাঁড়াতে পারিনি, আমি নিচেই পড়ে গেছি। একটু ভাবলেন মুসলমান কারা ছিল? জি, তাই এখনো পর্যন্ত আল্লাহর হাজী যারা মদিনায় গেছে তারা দেখে এসেছে হযরতে বেলালের জায়গাটা এখনো খালি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আমি মুসাফির দোয়া দিয়ে যাচ্ছি, যত ভাই আমার এখানে বসে আছেন আল্লাহ আপনাদের মরণের আগে যারা হাজী বানিয়ে দেয়, আমি দোয়া দিয়ে যাচ্ছি। জি বলুন আল্লাহুম্মা আমিন। সবাই জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জি, আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। তাহলে কি বুঝলাম? মানুষের মতো মানুষ হন, সব জীবনে পাবেন। আর যদি মানুষ না হতে পারে আপনার জীবনের কোনো মূল্য নেই। জি, অনেক হয়তো মনে করে হুজুর আমি মরে গেলে শান্তিতে থাকবো। না, শান্তি পাবেন না। ছেলেরা আমার কাছে আবদার করেছে যে হুজুর আপনার ওয়াজ ইউটিউবে আমার সব, এখন তো হাজার হাজার ওয়াজ বাবা, আমার নাম সার্চ করে দেখো, হাজার হাজার পাবে। জি, ছেলেদের মনে লেগেছে, ভালো লেগেছে। ওরা আমাকে বলছিল ফোনে, হুজুর 7 তলা জাহাজের ওয়াজটা একটু করবে। আমি বললাম বাবা ওসব পূর্ণ হয়ে গেছে, ওসব পূর্ণ ওয়াজ, একটু নতুনত্ব কিছু বলি। ওরা বলছিল হুজুর না, আপনি একটু ওই ওয়াজটা করবেন। আর সত্যি এই যে ওয়াজগুলো আপনারা শুনেছেন এগুলো খুব মন প্রাণ জুড়িয়ে যায় বাবা, ঠিক কিনা বলে? জি, আল্লাহু আকবার। আমি খুব কষ্ট করে এইসব ওয়াজগুলো আমাকে সংগ্রহ করতে হয়েছে বাবা, জানেন না? জি, এসব বই পুস্তক পড়তে হয়। এখান থেকে 40 বছর আগে পানির জাহাজে করে হজে যেত। বোম্বাই থেকে জাহাজ ছাড়বে জেদ্দা, 14 দিন সময় লাগবে, 13 থেকে 14 দিন। আর এখন তো প্লেনে বাবা, প্লেনে কি খাবেন? লজেন্স, কফি, খাদ্য। আর পানির জাহাজে যারা গেছে তারা জানে ওই যে আরব সাগরের ঢেউ বাবা, কঠিন ঢেউ। জি, ওই পানির জাহাজে গেলে হজটা নদীতে হয়। আল্লাহু আকবার। 7 তলা জাহাজ বোম্বাই থেকে ছেড়েছে বাবা, জেদ্দায় যাবে। আল্লাহর হাজিরা সব উঠে গেছে জাহাজে। 1 তলা 2 তলা 3 তলা না বাবা, 7 তলা জাহাজ। আপনারা দেখেননি, আল্লাহ আমার তৌফিক দিয়েছিল, আমি চামড়ার চোখে জাহাজটা দেখেছি বাবা। বিশাল বড় জাহাজ, নাম তার আকবরী জাহাজ, বিশাল বড় লম্বা বাবা। আল্লাহর হাজিরে উঠে হজ পাকে যায়। জাহাজ যখন বোম্বাইতে ছেড়ে দিয়েছে, কিছু দূর যেতে না যেতে জাহাজের ক্যাপ্টেন বলছে, ও হাজি ভাই কাঁদো, ও হাজি ভাই কাঁদো, জাহাজের তলা ফেটে গেছে বাবা। ও ভাইরা, যত হাজি ছিল জাহাজের ভিতরে সবাই কাঁদে, ডুবে যাব, মরে যাব, আর বাঁচার লাইন নেই, আর তো থাকবো না, ডুবে মরে যাব। কিন্তু ভাইরে, ওই জাহাজের ভিতর একজন জননী মা তার কচি বাচ্চা কোলে করে নবীর দেশে যাচ্ছে। ওই মা চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ সবাই ডুবে যাবে, মরে যাবে, আল্লাহ আমি মা জননী মরে যাব, কিন্তু আমার বাচ্চার মৃত্যু আমি মা কি করে দেখব রে? এর নাম মা, এর নাম মা। ও ছেলেরা, ও যুবকেরা, আজকের অনেকে মা বাবার ভাত দাও না,
মা বাপের বাজে কথা বলো, মা বাপের গাল মন্দ করো, পায়ে ধরে আমি বলি দিই যাতে শোনা, তুমি জানো না এই মা বাপ খালা কত নিয়ামত করেছে, এদের গাল গালাজ করবা না, এদের কটু কথা বলবা না, কত কষ্ট করে তোমার দুনিয়া দেখেছে। যদি পারো ওই মার পায়ে চুমা দেবা, বাপের পায়ে চুমা দেবা, বাজারতে যখন বাড়ি আসবে মিষ্টির ঠোঙাটা নিয়ে আগে মার হাতে দেবে, বাপের হাতে দেবে। ও ছেলেরা রে, ওই মিষ্টি যদি তোমার হাতে তোমার মা বাপ খায়, লিখে রাখ, আমি খোকাবাই বলে দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জান্নাতের মিষ্টি খাবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তবে যেন আমার বই মার খাবো না। কি গো, আমাদের ভিতর কিছু আছে বউ পাগলা, বউ পাগলা। খবরদার, খুব সাবধান। নিজের মার কথা বলছি কিন্তু খুব সাবধান। 3 তালা ডুবে গেল, সবাই কাঁদে, ডুবে যাব, মরে যাব। বলুন অবস্থাখানা কেমন বাবা? মা জননী জনম দুঃখিনী, ওই বাচ্চা কোলে করে আস্তে আস্তে উপরে উঠে গেল সিঁড়ি বেয়ে। ও ভাইরা রে, সবাই কাঁদে, ডুবে যাব, মরে যাব, কেউ থাকবো না। এই মা জননী কচি বাচ্চা কোলে করে বাবা জাহাজের ছাদে চলে গেল। আল্লাহর কি মক্কর, আল্লাহর কি কুদরত কি জানে, ওই ছাদে একটা তক্তা ছিল। মহা জননী জনম দুঃখিনী ওই কচি বাচ্চা কোলে করে ওই তক্তায় বসে গেল। 7 তালা জাহাজ অতল সাগরে তলিয়ে গেল। মার বাচ্চাকে আমার আল্লাহ পাক বাঁচিয়ে দেয়। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলে না? নারায়ে তাকবীর। এই বাঁচানোর মালিক কে? একটু জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। মারার মালিক কে? একমাত্র আল্লাহ, সব পারে তিনি, যার একটাই নাম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সমস্ত শক্তির মালিক আমার আল্লাহ। আল্লাহর সাথে বাটপাড়ি করতে যেও না বাবা, আল্লাহর সঙ্গে চালাকি করতে যেও না, যখন তখন তোমার শেষ করে নেবে। খুব সাবধান বাবা, খুব সাবধান, খুব হিসাব করে চলবেন বাবা। জি, ওই মহিলা আর বাচ্চাকে কে বাঁচালো? আর কথা বলেন না কেন? কে বাঁচালো? সে আল্লাহ এখন আছে না নেই? আছে না নেই? কলম পত্রিকা খুলে দেখে নিও, আজকের দিয়েছে ভিতরের পৃষ্ঠা। ইসরাইল বেঈমান, বিশ্বাসঘাতক, টন টন বোমা ফেলেছে ইসরায়েল আপার প্যালেস্টাইনে। জি, 37 দিন পরে একটা বাচ্চা পাওয়া গেল বোমের তলা থেকে। বাচ্চাটা এখনো পর্যন্ত জিন্দা। আজকের কলম পত্রিকা খুলে দেখবে, ভিতরে দিয়েছে পাতা। হ্যাঁ, তাহলে বাঁচাবার মালিক কে? জোরে বলতে হবে কে? একমাত্র আল্লাহ, তিনি পারে বাবা। তাই ভরসা করবো কার উপরে? কার উপরে? আল্লাহ উপরে করবে। মা জননী কচি বাচ্চা কোলে করে বাবা পার দরিয়ার মাঝখানে ভাসছে। মা চিন্তা করছে, আল্লাহ আজকে সবাই ডুবে গেল, মরে গেল, আর আমাকে তুমি বাঁচালে, আমার বাচ্চা তো বেঁচে গেল। মা কাঁদতে লেগেছে। কি করবে নদীর মাঝখানে? উপায় যখন নেই, আমার আল্লাহ কি না করতে পারে? আল্লাহর কি কুদরত বাবা। একটা যুবক জোয়ান ছেলে তক্তা নিয়ে বাবা দূরবীন দিয়ে দেখেছে একটা তক্তা ভাসছে। ও গুটি গুটি পায় মেয়েটার কাছে চলে গেছে। মেয়েটার তক্তার সঙ্গে বাবা ওই বেঈমান তক্তাটা লাগিয়ে দিয়েছে। এইবার মেয়েটা ডেকে বলছে, ও ভাই, আজকের দরিয়ার মাঝে কেউ নেই, এক জাহাজ লোক সব ডুবে গেছে, আমি আমার বাচ্চা বেঁচে আছি, একটু ধারে নিয়ে চলো, আমি তোমার জন্য দোয়া করব। ও ভাইরা রে, ওই বেঈমান লম্পট বিশ্বাসঘাতক চিৎকার করে বলছে, বোন গো, এই দরিয়ার মাঝখানে তোমার তক্তা আমার তক্তা একসঙ্গে, চিন্তা করো না। ও বাবু জান, এই দরিয়ার মাঝখানে আমি এসেছি তোমার নিয়ে যাব, কিন্তু আমার একটা কৌতূহল, এই দরিয়ার মাঝখানে তোমার সঙ্গে একটু মেলামেশা করব, তোমার ইজ্জত আমি নিতে চাই। ওই মহিলা চিৎকার করে ডেকে বলছে, ভাই গো, আমার ইজ্জতের মালিক আমার স্বামী, আমার ইজ্জত তুমি নিতে যেও না, ইজ্জত দিকে তাকিও না, তোমার ধারে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে দোয়া করব। ও ভাইরা রে,
ওই বেঈমান বিশ্বাসঘাতক যৌবনের তাড়না দেরি করলো না, মেয়েটার ইজ্জত নেবে। মেয়েটা বারবার বলতে চাইছে আমার ইজ্জতের মালিক কিন্তু আমার স্বামী। বেঈমান উন্মাদনা, বেঈমান পাগলা, ও কিন্তু ইজ্জত নেবে। জি, মেয়েটা তখন বলছে ও ভাই একটু দেরি করো, যদি আমার ইজ্জত লাভ দেরি করো, আমার কলিজার টুকরা বাচ্চা আজ আমার কোলে